বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি অন্ধকার কবর থেকে যদি বাঁচতে চাও, তিনটা তোমাদেরকে কাজ করতে হবে। এক নাম্বার বাবাজি হিংসা, দ্বিতীয় নাম্বার বাবাজি লোভ, তিন নাম্বার হলো বাবাজি গীবত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই তিনটা যার ভিতরে থাকবে, মরার পরে ওই ব্যক্তি কবরে শান্তি পাবে না। মরার পরে বাবা কবরে কোন রকমের বাবাজি আপনার কষ্ট থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীজির আশিক দিওয়ানা, তারাই বাবাজি মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কানা শুনে যান মারাতি বালক মা জননী, খেন না মেলাতে ঠেলা। এই বেরাদার ইসলাম যে মা বোনেরা মেলাতে ঠেলাকে বেড়াই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলারা মরার পরে জান্নাতি জান্নাতি হবে না। ওগো মা কালা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হন, নারী যদি হতে হয় হযরতে বিবি আয়েশা আপনার কি না আয়েশার মতো হন, নারী যদি হতে হয় বিবি আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কি গো আমার কথাগুলো বুঝতে পারছেন? ইবাদত বহুত রকমের আছে বাবা। এই যে রাত্রি জেগে জেগে জলসা শুনছেন, এটাও হচ্ছে বাবাজি একটা ইবাদত, নাকি বলছেন? তাই কোরআন আছে জাগনা জাগনা ইবাদত হে, देखना इबादत है। जोरे बोलुन सुबहानल्लाह। जागना जागना इबादत है, देखना इबादत है। माँ के चेहरा देखना इबादत है, कुरान पढ़ना इबादत है, नमाज पढ़ना इबादत है, जलसा सुनना इबादत है। जोरे बोलुन ना सुबहानाल्लाह। ए बाबाजी मुसलमान भाइराও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ইবাদতের মধ্যে ফাস্ট হয়ে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফাদখুলি বিইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি সঠিক ইবাদত করতে পারো, তোমাদেরকে মরার পরে আমি তোমাদের জন্য ইনাম পুরস্কার জান্নাত রেখেছি। এটা জোরে হবে না? এই জান্নাতি বাগানে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন বাবাজি, ততক্ষণ আল্লাহ রহমত বর্ষিত হবে। এটা জোরে বলবেন না सुबहानल्लाह। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, এই সোনা মানিকেরা, আমি আপনাদেরকে আমি বলেছিলাম তিনটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে, যতই নামাজ রোজা করুক না কেন, বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে না। তিনটা জিনিস যার ভিতরে থাকবে, কি বললাম? এক নাম্বার হচ্ছে বাবাজি কি হিংসা, দ্বিতীয় নাম্বার হচ্ছে লোভ, তিন নাম্বার গীবত। এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে মরার পরে জান্নাতি হবে হবে না। এই বাবাজি মুসলমান, আমি সর্বপ্রথম আপনাকে বলতে চাই লোভ মানে কি? কি গো আমরা জানি কি জানি না? লোভ মানে কি? বেরাদার ইসলাম মাদান সামানি কেরামাও, এ সোনা মানিকেরাও, লোভ তাকেই বলা হয়। অনেকজন বাবাজি আপনার দোতলা পাঁচতলা বাড়ি করেছে, আপনি বলতেছেন এটা কি করে বাড়ি করতে পারলো? ওই বাড়িটা যদি আমার হতো, ওই আপনার কিনা চার চাকা যদি আমার হতো, ওই মোটর সাইকেলটা যদি আমার হতো, বাবাজি এটাই আপনার লোভ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা লোভ করো না, লোভ করো না। আল্লাহ যাকে যেটা দেয় সেটা আপনার
জন্যই ভালো। আপনি অন্য জনের টাকা দেখে বলতেছেন ওই টাকাগুলো যদি আমি পেতাম আমি বড় লোক হতাম, আমি সুখ শান্তিতে ঘর সংসার করতে পারতাম। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার যত টাকার প্রয়োজন আল্লাহ পাক তাকেই তো টাকা দিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার যত টাকা খরচ হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবাজি দিয়ে থাকে। তাই বিরাদর সমাজ সামানি কিরাম, বাবাজি লোভে লোভ পাপে মৃত্যু। এই বাবাজি জিনারা লোভ করতে যাবেন, মরার পরে বাবাজি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওগো সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একটা আপনাদের সম্মুখে বাবাজি ঘটনা তুলে ধরবো। 3 লাখ আদমি কি ছিল? 3 লাখ আদমি মানে 3 বন্ধুর লোভের ঘটনা। বুঝতে পেরেছেন? 3 বন্ধু লোভের ঘটনা। লোভ করলে পরে কেমন হাল হয় দেখেন বাবাজি। সোনা মানিকের একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আর হাওয়ার গাড়ি হাই চলে, তেলের গাড়ি তেলে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হাওয়ার গাড়ি হাই চলে, তেলের গাড়ি তেলে চলে। বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। জরকান্না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম 3 বন্ধুর ঘটনা। 3 লাখ আদমি। এ বাবাজি মুসলমান ভাইরাও, 3 জন বন্ধু তারা বাবাজি সফর করতে লেগেছে। বাবা সফর করতে 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 বাবাজি একটা সোনার ইট পেয়েছে। কি পেয়েছে? সোনার ইট। 3 জনা সফর করছে, সোনার ইট পেয়েছে। একজনাতে পেয়েছে, 3 জনাতে ভাগ বসাতেছে। বলে এই তোকে সোনার ভাগ দিতে হবে। এ বলতেছে না তোকে আমাকে দিতে হবে। একটা সোনার ইট পেয়েছি, 3 জনাতে ভাগ করে নেব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, 3 বন্ধুতে বলতেছে বলে নাও আমি ইট পেয়েছি, আমি ইটটাকে নেব, আমি কাউকে ভাগ দিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, আবার একটু কানিকা গিয়ে গেছে, আর একটা বন্ধু সোনার ইট পড়ে পেয়েছে। এবার ওই বন্ধুটা বলে আমিও কাউকে ভাগ দিব না। এ বলতেছে বলে না আমাকে দাও, তুমিও তো ভাগ দিলে না, তুমিও তো ভাগ দিলে না, তাহলে আমি একা, আমি তো সোনার ইট পেলাম না। তোমাদের দুজনাকে আমাকে সোনার ইটের ভাগটা দিতে হবে। দুজনাতে বলে না আমি তোমাদেরকে সোনার ভাগটা দেব না। আমার একটু বাবা গিয়ে গেছে, এগিয়ে যাওয়ার পরে আর একজন বাবা যে সোনার ইট পেয়েছে। 3 বন্ধুতে 3 খানা সোনার ইট পেয়েছে। জোরকন্না সুবহানাল্লাহ। কি পেয়েছে? এই মন দিয়ে শুনেন, ওই ওয়াজটা শুনলে জীবনে লাভবান হতে পারবেন। জি, 3 জনাতে সোনার ইট পেয়েছে। বলে বন্ধু আর আমাদেরকে ঝামেলা করতে হবে না, আমরা 3 বন্ধু 3টা সোনার ইট পেয়েছি, চলো আমরা ওই পাশের এলাকাতে যাব, ওই জায়গাতে বসে একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার মা কালা শুনে জন্মা রাতের বেলা গো মা জননী, জীবনে কোনদিন লোভ করতে যায় না। যাদের ভিতর লোভ বেশি, এ মা কালা মরার পরে তারা কখনো জান্নাত দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার
আর কপালে জুটবে না। বাবাজি মুসলমান ভাইরাও, তিনজন বন্ধুতে বাবাজি আপনার চলতে শুরু করেছে। চলতে 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 একটা গ্রামে গিয়ে ভাইরা বলতেছে, তিনজনাতে বলে, ভাই আমাদেরকে তো খুবই খিদা লেগেছে, আমরা এতক্ষণ সোনার ইট নিয়ে খুবই আনন্দ ছিলাম, কিন্তু এখন তো ভোগ লেগেছি, এখন কোথায় খানা পাবো, খানা পাবো। একজন বন্ধু বলতেছে, বলো গো বন্ধুরা, তোমরা এই জায়গাতে বসো, আমি পাশেকার এলাকা থেকে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি, তিন বন্ধুতে মিলে একসঙ্গে খাবো। তোমরা বসো। দুই বন্ধু তো বসে আছে, এক বন্ধু খাবার খোঁজে বাড়ি হয়ে গেছে। বেরাদের ইসলাম মাদান সামানি কিরাম, যেই বন্ধুটা খাবার আনতে গেছে, দুইজন বন্ধু বাবাজি বসে আছে। যেই বন্ধুটা গ্রামে খাবার আনতে গেছে, একজন বাড়ি থেকে বলে, মা আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, আমাদেরকে দুটি কি খাবার দিবেন নাকি? আমরা 3 বন্ধু আছি। বলে, তাই নাকি? বললাম, ওই মহিলাটা বাবাজি আপনার কিছুটা খাবার দিয়েছে, খাবারটা ওই বন্ধুটা রাস্তা দিয়ে আপনার নিয়ে আসতে লেগেছে, তার ভিতরে বাবাজি লোভ ছলনা বাবা আপনার শুরু হয়ে গেল। ওই ব্যক্তিটা বন্ধুটা যে খাবার আনতে গেছিল, ওই মনে মনে চিন্তা করেছি, যদি আমি দুই বন্ধুকে যদি বিষ খাইয়ে মেরে ফেলতে পারি, সোনার দুটো ইট আমার হয়ে যাবে। কি যে খাবার নিয়ে এসেছে না, ওই খাবার নিয়ে এসছে, রাস্তায় যাচ্ছে, এদিকে না নিয়াত বদলে গেল, আরে খাবার যদি বিষ মিশাতে পারি আর দুজনাকে যদি খাওয়াতে পারি, তাহলে 2টা সোনার ইট আমার হবে। এরকম লোক করে কি করে না? বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, ওই বন্ধুটা খাবারে আপনার বিষ মিশায়া দিয়েছি। এইদিকে বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে দুজন বন্ধু, এরা চিন্তিত কি ব্যাপার, এখনো তো খাবার আসলো না। এরা দুই বন্ধুতে আপনার চিন্তিত হয়ে গেল। তারা আপনার আলোচনা করতেছে দুই বন্ধুতে, বলে, শোনো 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 শোনো, যেই বন্ধুটা আমাদের জন্য খাবার আনতে গেছে, ওই আসলে পরে দুজন মিলে তাকে মেরে ফেলবো, তোমার হবে 1.5 খান ইট, আমার হবে 1.5 খান ইট। ইয়ারা দুজন আমাকে মারার প্ল্যান করেছে, আর এই খাবারের ভিতরে বাবাজি দুজনাকে মারার জন্য বাবাজি খাবারে বিষ মিশাইয়েছে। যখনই খাবার নিয়ে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি যেমনই পৌঁছাচ্ছে, দুই বন্ধুতে এবার গলা চিপে তাকে মেরে ফেলেছে। যখনই মেরে ফেলেছে, তো দুজন বন্ধু বলছে, ভাই খুব খিদে লেগেছে, তো এক কাজ করি, আগে খাওয়া দাওয়া করি, তারপরে 1 খান ইট তো আমরা বেশি পেলাম, তুই 1/2 খান আমি 1/2 খান করে ভাগ করে নেবো, তাহলে 1.5 খান 1.5 করা হয়েছে, বাস আমরা লাভবান হব। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, দুইজন বন্ধু ওই বিষ মিশা খাবারটা, এরা তো জানে না খাবারে বিষ মিশিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, দুজন বন্ধুতে বাবাজি কি করেছে, বাবা আপনার বিষ মাখা খাবারগুলো আপনার খেতে বাবা শুরু করেছে। খেতে 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 দুইজন বন্ধু পটল তুলে দিয়েছে। এ বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এরা চিন্তিত, বলে এই বন্ধুটা আমাদের কি মারার প্ল্যান করেছে, খাবারে বিষ মিশাইয়া দিয়েছে, আর ইয়ারা প্ল্যান করেছিল ওকে মেরে আমরা 1.5 খান ইট নিব। বাবাজি 3 জনাই মারা গেল, কেউ বাবাজি সোনার ইট পেল না, সব ফাঁকা, এও পেল না, ওই পেল না, এই পেল না। বাবাজি মুসলমান, এই সোনা মালিকেরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি বলেন বাড়ি আমার, আপনি বলে গাড়ি আমার, আপনি বলে জমি আমার, আপনি বলে নারী আমার, আপনি বলে টাকা আমার, আপনি বলে আমার দুনিয়াতে যত যা আছে সব আমার, সব আমার, কিন্তু ভাইরে একবার কবরকে লক্ষ্য করে দেখো, মরলে পরে আপনার টাকা আপনার সাথে যাবে না, আপনার জমি আপনার সাথে যাবে না, আপনার সমস্ত দুনিয়াতে যত জিনিস আছে সব জিনিসকে ফেলে দিয়ে অন্ধকার কবরে যেতে হবে। ওগো আমার সোনা মানিকেরাও, এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দা, আমি একজন বড় লোককে গরিব করতে পারি আর গরিবকে বড় লোক বানাতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না?
কি গো, ক্ষমতা আছে তো? তাহলে বাবাজি আমরা কেন অহংকার করে টাকা পয়সা নিয়ে দুতলার মালিক হয়েছো, জমি জায়গার মালিক হয়েছো, আত্ম অহংকার আপনার বেড়ে গেছে, মানুষকে মানুষ মনে করছেন না, এই তাই না বাবা? কিছু কিছু মানুষ দেখবেন ওরে বাবারা টাকা ইনকাম করছে আর মনে হচ্ছে হাওয়াতে উড়ে বেড়াচ্ছে, কোনোদিন আল্লাহ বলে একদিন তার আল্লাহর ইবাদত করার টাইমই নাই ওর কাছে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। কি গো, মরতে হবে না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারেস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারেস্তা যেদিন হাজির হবে সে, চলছ তরি জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া করবে মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরকান সুবহানাল্লাহ। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, আপন জনের কান্না যদি সবে শুনতে পাবে, আর মুখ ফুটবে তো বুক ফাটবে না, কেমনে জবাব দিবে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরকান সুবহানাল্লাহ। বাবাজি মরণের টাইম যখন আসবে সেই দিন বুঝবে আল্লাহ কেন আমি জালসা শুনিনি, কেন মেলাতে ঠেলে খেলাম, কেন মেয়েদের লাচন দেখতে গেলাম। বাবারে মানুষ একদিন না একদিন তাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, না হবে না? জি, লোভ করবেন না। এই যে তিনটা সোনার ইটের লোভে তিনজনই মারা গেল, কেউ সোনা পেল না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালা শুনে যান, মারাতের বেলায় একদিন বাবাজি একজন গরিব মানুষ বাবাজি প্রত্যেক দিন খাটে আর খায়, খাটে আর খায়। ওই ব্যক্তিটা একদিন আল্লাহর ওলির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে বলো গো আল্লাহর ওলি, আমি গরিব মানুষ, আমি খেটে খেটে খাই, দিন খাটিয়া দিন খাটি, আমি দিন খাটিয়া দিন খাই, বলো গো আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমার বরকত জানো বাড়ায় দেয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বিরাদর ইসলাম ওই আল্লাহর ওলিটা বলতেছি বলো গো গরিব ভাই, তবে শোনো শোনো শোনো, আমি তোমাকে একটা উতপ দিলাম, আমি তোমাকে একটা সোনা দিলাম, এই সোনাটা নিয়ে গিয়ে তুমি বাড়িতে চলে যাও, তোমার যখন অভাব অনটনে পড়বে ওই সোনার কাছ থেকে যা চাইবে তুমি তাই পাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই গরিবটা বাবা সোনাটাকে নিয়ে বাড়িতে গেছে, যখন যেরকম বাবা প্রয়োজন হয় ওই সোনার কাছ থেকে আপনার নিয়ে বাবা খরচা করে নেয়। একজন বড় লোক মানুষ ওই গরিবের সোনাটা দেখে নিয়েছে, দেখে নেওয়ার পরে একে জিজ্ঞাসা করে ভাই তুমি তো খুবই গরিব ছিলা, তুমি দিনের দিন কেন এত বড় লোক হয়ে গেল, বলো না বলো না কি কারণে তুমি বড় লোক হয়েছো। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওই গরিব মানুষটা বলছে বলে ভাই অমুক শহরে একজন আল্লাহর ওলি আছে, তিনি আমাকে
সোনা একটা দিয়েছিলেন, তিনার কাছ থেকে আমি চাই সেইখান থেকে আমার ঘর সংসার চলে। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই বড় লোকটা বলতেছে আমিও যাব। লোভ কত দেখেন, এই বড় লোকটা বলছে আমিও যাব আল্লাহর ওলির কাছে, আমিও তাহলে সোনা পাবো। লোভ কত দেখেন। এই বড় লোকটা এক পা দু পা করে এই আল্লাহর ওলির কাছে গেছে। বলে হুজুর আমি বড় বিশাল গরিব, আমি খেতে পাই না, কিন্তু এদিকে খুবই বড় লোক বাবা। আল্লাহ জানছে কি জানছে না? আল্লাহর ওলির কাছে মিথ্যা কথা বলে পার পাবে? পার পাবে না। বেরাদার ইসলাম মাদার জামানে কিরাম, এই ব্যক্তিটা বাবাজি বলছো আল্লাহর ওলি, আপনি তো অনেক গরিবদেরকে আপনি অনেক কিছু দেন, আপনি আমাকে এমন একটা কোন জিনিস দেন যা ধরবো সেটাই যেন সোনা হয়ে যায়। হুজুর আমি গরিব মানুষ, আমি যেটাই ধরবো সেটা যেন সোনা হয়। বেরাদার ইসলাম মাদার জামানে কিরাম, এ সোনা মানিকেরাও, ওই আল্লাহ বলে ব্যক্তিটা বাবাজি ওই বড় লোকের হাতটাতে হাত রেখে দিয়েছে, বলে যাও বাড়ি চলে যাও, যা ধরবা সেটাই সোনা হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই ব্যক্তিটা বাবাজি বাড়িতে গেছে বাবা, বাড়ির গেটে হাত দিয়েছি, গেটটা বাবা সোনা হয়ে গেছে। বেরাদার বিবিকে বলছে বিবি আমাকে এক গ্লাস পানি পান করতে দাও। গ্লাসটা ধরেছে বাবা, পানিও সোনা হয়ে গেছে, গ্লাসও সোনা হয়ে গেছে। এই বিবি আমাকে খেতে দাও, খেতে দাও। বাবাজি বিবি দিয়েছে চালের ভাত, কিন্তু বেরাদার ইসলাম মাদার জামানে কিরাম যেমন বাবা হাত দিয়ে চালগুলো লাগতে যাবে কি চাল বাবাজি সোনা হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, যেটাই ধরবে সেটাই সোনা হয়ে যায়। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই বড় লোকটা খাওয়া বেগরে মারা যায়। বাবাজি এক পা দু পা করে গিয়ে আল্লাহর ওলিকে কে বলতেছে, ওগো আল্লাহর ওলি আমার এইরকম দোয়া নেব না, যেটাই ধরি সেটাই সোনা হয়ে যায়। আমি খাবার খেতে যাই সোনা হয়ে যায়, পানি পান করতে যাই পানিও সোনা হয়ে যায়, গ্লাস ধরতে যাই গ্লাসও সোনা হয়ে যায়। আমি এইরকম সোনা নেব না, আমি দুবেলা দুটো খেতেই পেলে এটাই শান্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছি বলো গো তুমি তো একটা খুবই বড় লোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে বড় লোক বানিয়েছি, বড় লোক হওয়ার শর্তেও তুমি আমার কাছে সোনা নেওয়ার জন্য এসেছো। তা আমি তোমাকে বুঝাইয়া দিলাম আল্লাহ তাকে যত টাকা দেয় ও টাকাই নিয়ে বাবা আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আপনি বলতেছেন দুতলা বাড়ি করব, আপনি বলছেন তিনতলা বাড়ি কিনব, আমি ব্যাংকে 5 লাখ টাকা জমাবো, আমি এত টাকা অমুক জায়গাতে লাগাবো। কিন্তু ভাই তুমি একবার কবরকে স্মরণ করো, যারা কবরকে স্মরণ করেছে রে বাবা এ সোনা মানিকেরা, তারা জীবন বাবা যে গুনার কাজ করে নাই। এ মা কালা শুনেছেন মারাতের বেলা গোমা জননী, মরণের আগে সঠিক রাস্তাটা ধরুন, মরণ পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এ সোনা মানিক, তাইলে লোভ করাটা কমে দিতে হবে, ঠিক না? লোভ লোভ এমন একটা জিনিস বাবাজি, লোভ মানুষকে খুন করে, করে না? আপনি রাস্তাতে যাচ্ছেন, আরে ইয়ার কাছে 1 লাখ টাকা আছে, যদি একে মারতে পারতো আমার 1 লাখ টাকা হয়ে যাবে, আছে না? নাই? আল্লাহ বলছে যার কপালকে আমি চিকন করেছি আমি তাকে দুনিয়াতে ভালো রাখবো, আর অন্য জনের টাকার প্রতি লোভ দেখাবেন আপনি দুনিয়াতে ধ্বংস হয়ে যাবেন। মানুষের টাকার দিকে লোভ দেখায় না, মানুষের টাকার দিকে লোভ দিও না। তুমি যদি বড় লোক হতেই চাও তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে হও, নাকি বলছে? আপনি পরের জমিকে চাষ করছেন, পরের জমি আপনার নামে রেজিস্ট্রি করতেছেন, এটা লোভ নয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখা আমার
বান্দা বান্দিরাও দুনিয়াতে জমিকে ভাইয়ের জন্য মারবে, দুনিয়াতে টাকা আপনার কিনাও টাকার জন্য বন্ধু বান্ধবকে মারবে। বাবাজি জমির জন্য ভাইকে খুন করবে, জমির জন্য বোনকে খুন করবে, জমির জন্য বাবাজি নিজের আত্মীয় স্বজনকে মারামারি করবে। কিন্তু বাবাজি দুনিয়াতে কদিনকার জন্য এসেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মরণের স্বাদ চাখতে হবে। যেই যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, বাবাজি তাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে যেই উম্মতেরা তারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনার কাজ বলতে কিছুই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতি পেতে চাও, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে লোভ লোভ করব জি, আল্লাহ যেটা দিবে সেটাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো নাকি? তাইলে বাবাজি লোভ কাকে বললে বোঝা গেল নাকি? তাহলে বাবাজি হিংসা, হিংসা যার ভিতরে থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই জীবনে কোনদিন বড় হতে পারবে না। বুঝেছেন? হিংসা কাকে বলে চিনেন নি? জানেন হিংসা কাকে বলে? জানেন হিংসা তাকেই বলা হয়, হরি আব্দুর রহমান এত ভালো আছে, এত ভালো রেখেছে। আপনি মানুষ আমরা গাহাছেন আব্দুর রহমান ওই সুদ করে খায়, মদ পান করে খায়, ওর কথা মানতে হয় মানে কি? আর একটা মানুষের সামনে আপনি দুর্নাম দিচ্ছেন, ওই মানুষটার, ওই মানুষটার কি করছেন? দুর্নাম দিচ্ছেন। এটাই হিংসা। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা মানুষের প্রতি হিংসা করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাকে আমি দুনিয়াতে বড় করব তাকেই বড় রাখব। জোরে কন্না সুবহানাল্লাহ। হিংসা কাউরির প্রতি করবে না। তুমি চেষ্টা করো, চেষ্টা করো, তোমাকে বড় হতে হবে। পরের প্রতি হিংসা করে কখনো বাবাজি আপনার বড় লোক হওয়া যায় না। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, একটা ব্যক্তি বাবাজি একটা মানুষের প্রতি হিংসা করত, সেই বাবাজি আপনার খুবই বড় উঁচুর পদে মানুষ। এই বাবাজি প্রত্যেকটা গরিবের মানুষেরাও ওই বড় লোকের কাছে বাবাজি এসে সাহায্য চাইতো, বলো গো বড় লোক ভাই আপনার কাছে অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, আমাদেরকে দিয়ে একটু আপনি সাহায্য করুন না। বাবাজি প্রত্যেকটা মানুষকে গরিব মিসকিনদেরকে বাবাজি সাহায্য করত। কিন্তু বাবা আশেপাশে কিছু বাবা চুগলে লোক থাকে, এরা এসে বলতেছে এই তোমরা এই বড় লোকের টাকা খেও না, এই বড় লোকটা সুদখোর, এই বড় লোকটা মদখোর, এই বড় লোকটা জিনাখোর, এর টাকা তোমরা কেউ না কেন। বাবাজি ওই মানুষগুলো গরিব মানুষদেরকে বলতে আছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, সেই মানুষগুলো বড় লোকের কাছে আর কোনোদিন যায় না। বাবাজি মুসলমান যিনি বড় লোক ছিল তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি তো হালাল রুজি কামাই, আমি তো হালাল পয়সা নিয়ে আসি, হালাল টাকা আমি নিয়ে আসি, এই টাকাটা গরিব মিসকিনদের প্রতি আমি বিলি করে দিই, কিন্তু আমার লোক কেন আর আসে না? এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, যখন বেরাদার সমস্ত গরিব মানুষেরা আপনার ওই বড় লোকের বাড়িতে আসা যেন আপনার বন্ধ করে দিল, যারা বড় লোকের প্রতি হিংসা করতেছে বাবা বেরাদার ইসলাম তারা আরো যারা নিচু পদের মানুষ হতে লেগেছে। বেরাদার আরো অন্য অন্য মানুষ বেরাদার ওই বড় লোকের বাড়িতে এসে সাহায্য চাইতেছি। ওই বড় লোকটা বলে ভাইরা তোমরা আমার প্রতি তোমরা যতই হিংসা করো না কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আরো বড় বানায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, তাই বলতে চাই রে ভাই
ভাই মানুষ যদি ভালো থাকে ওই মানুষের পেছনে লাগতে যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি যাকে ভালোবাসি তাকেই ভালো রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাকি গো এটা কি, এটা কি গো, এটা হিংসা। আমি বাবা বোঝাচ্ছি তিনটে যে বলেছিলাম না, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে হিংসা, আর একটা হলো গীবাত, ঠিক কি না? এই তিনটি যার ভিতরে থাকবে মরার পরে জান্নাতি হবে না। তাহলে বোঝা গেল যে কোনো মানুষের প্রতি হিংসা করবেন না। আমার মা বোনদেরকে দেখা যায় এরা খুব মানে মেয়ের প্রতি মেয়ের হিংসা হয় না? ওই মেয়ে কি পড়েছে, এই স্বামীকে যায় স্বামী গো ওই শৌখিনা পড়েছে হার, আপনি আমাকে হার দিবেন না? যদি না দেয় তো স্বামীর সঙ্গে ঝগড়া করে না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দীরা তোমরা কখনো মেয়েদের প্রতি কোন হিংসা করবে না, হিংসা করবে না। দেখবেন বাবা কোন একটা নতুন মেয়ে যদি ওয়াজ শোনার পরে আপনার বোরকা পরে, কিছু কিছু মেয়েরা বাবা টিটকানি দেয়, বলে এতদিন পর্যন্ত বিনা পর্দা চালালি আবার এখন বোরকা পিনতেছিস, এইরকম ভাবে বাবা টিটকানি করে, বাবা যে হিংসা করে। ও মা খালা জীবন এই কথা বলো না মা জননী, যে মা বোনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাকে আমি যখন হেদায়েত দান করি আমি তাকে দুনিয়ার ভিতরে মানুষ বানায়া দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা জীবনে কাউরে প্রতি হিংসা করবে না। যত হিংসা করবে তুমি ছোট হবে, তুমি দুনিয়াতে ছোট হয়ে থাকবে। যার প্রতি তুমি হিংসা করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা উনাকে আরো বড় বানায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি তাইলে আমরা আপনার কিনা দুটো বুঝতে পারলাম, হিংসা আর লোভ। তাহলে এখন আর কোনটা বাকি আছে? গীবাত। এই মানুষটা মন দিয়ে ওয়াজ শুনছে মনে হয়, দুটো তো শুনতে পেলাম, বুঝতে পেরেছেন দুটা কি কি বললাম? হ্যাঁ, 3 নাম্বার হলো গীবাত। আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, যারা গীবাত গায় জিনার থেকে মহাপাপ। কিরকম গীবাত? বাবাজি আমি মাওলানা ওবায়দুল ইসলাম আপনাদের এখানে এসেছি, আসার পরে আমার নামে কোন মৌলবি দুনো ওই বক্তব্য ওই কিছু জানো না, ওই কিছু জানো না, এটা কি গীবাত? আবার যখন আমার সামনে আসবে হুজুর ভালো আছেন তো, হুজুর ভালো আছেন, এখানে হুজুর হুজুর করবে আর অন্য মানুষের কাছে ওই মৌলবীর গীবাত লাগাবে। বুঝেন নাই? আমার মা বোনেরা দেখবেন গীবাত বেশি গায়। কিরকম? কোন মেয়ের সঙ্গে ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পরে বলে ওই মেয়ের সঙ্গে তোরা মিশতে যাবি না, ওই মেয়েটা খারাপ বদমাস, ওর সঙ্গে যদি মিশিস তো তুইও খারাপ হবে, কিন্তু ওই মেয়েটাই ভালো। যে মেয়ের নামে গীবাত করছে ওই মেয়েটাই ভালো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও একজন মহিলা একটা মহিলার উপরে বাবাজি আপনার কিনা গীবাত কে বেড়াতো, লোকের সামনে বলতো কি বলে ওই মহিলাটা নামাজ পড়ে না, ওই মহিলাটা পর্দা করে না, ওই মহিলাটা কোন রকমের আপনার কিনা ভালো কাজ করে না, কিন্তু যে বলে বেড়ায় সেই বাবা ভিতর ভিতর গুনারা কাজ করে বেড়ায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও এইরকম ভাবে নিয়ে বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম যেখানেই যাই মহিলাটা ওই মহিলার নামে বাবা গীবাত গায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দীরাও তোমরা মানুষের প্রতি গীবাত গায় নাও, গীবাত গায় নাও, কেন না গীবাত এমন একটা জিনিস, এই গীবাতটা এমন একটা জিনিস যেই মানুষ মানুষের প্রতি গীবাত গায় মরার পরে বাবা জান্নাতি হওয়া যাবে না, আপনাকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। এই বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, এই বাবা গীবাত কেমন? আপনাদের পাড়াতে হয়তো একটা রাজমিস্ত্রি আছে, একটা ঠিকাদার আছে, রাজমিস্ত্রি আছে, হ্যাঁ, কিছু লোক ওর সঙ্গে কাজে যাবে, কিছু লোক ওর সঙ্গে কাজে যাবে। আপনি বলছেন ওই ঠিকাদার ভালো লাগে, টাকা পয়সা দেয় না,
ওই ঠিকাদার ভাল্লে মদ পান করে জিয়া খেলে এবার কাছে যাস না টাকা পাবি না বাবাজি, এটাই হচ্ছে গীবাত। যেখানে মানুষ থাকবে না, জানেন আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এখানে নাই, আপনারা আমার কথা এখানে আলোচনা করছেন। একটা হচ্ছে গীবাত আর একটা হচ্ছে নাম। নাম হচ্ছে আলাদা জিনিস আর গীবাত হলো আলাদা জিনিস। আমি যখন চলে যাব ওই মৌলবি অমক করে, ওই মৌলবি ত্যান করে, ওই মৌলবি হান করে, এটা হচ্ছে গীবাত। আর আপনি যখনই বলেন যে মাওলানা আব্দুর রহমানের শ্লোগো, এরে সেটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, এটাই হচ্ছে নাম। আর যখন কোন মানুষের প্রতি যখন বাবা যে দুর্নাম করা যায়, ওই মানুষটা যদি অন্ধকার কবরে যায় আর ওই মানুষের নামে যদি দুর্নাম করা হয়, যেই মানুষটা মদ পান করতো, এই মানুষটা জুয়া খেলতো, এই মানুষটা অমক কাজ করে বেড়াতো, আর কবরে আরো দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বুঝতে পেরেছেন বাবাজি? তাইলে আমরা 3 নাম্বার কি বুঝলাম? কি বুঝলাম জি? কোন মানুষের প্রতি মানুষের গীবাত গাইব না। এখন অনেকে চার দোকানে বাবাজি সকাল বেলাতে বলবে ওই মৌলবিটা যা ওয়াজ করলো সব কেমন ওয়াজ করলো, ওই মৌলবিটা অমক ওয়াজ করলো, ওই মৌলবিটা ভালো ওয়াজ করলো, হ্যাঁ এই মৌলবিটা ওই দেবন্দে ফারাজে গেলে ওয়াজ করলো, ভালো লাগে, এই তেন লাগে। ওই চার দোকানে বাবা যে 4টে মুফতি বসে আছে। এখনকার বাবা যে মৌলবিতে তো ওয়াজ লাগছে না, চার দোকানে 4টে মুফতি, ঘাটে 4টে মুফতি, রাস্তাতে 4টে মুফতি। এখন দুনিয়ার মানুষের বাবা যে মুফতি হয়ে গেছে, আলেমের আর প্রয়োজন নাই নাকি গো বাবাজি? শোনা মানিক, তো আমি 3 নাম্বারটা বলতে চাইলাম যে আপনারা কোনো মানুষের সাথে কোনো মানুষের গীবাত গাইবেন না। বেরাদর ইসলাম, এই 3টা আপনাদেরকে বোঝালাম মন দিয়ে। যদি এই 3টা বুঝতে পারেন বাবা যে মুসলমান, তাইলে মরার পরে জান্নাতি। আমার নবীজি বলেছেন আর একটা কি জানেন? আমার আল্লাহ তো বললেন যে 3টা যার ভিতরে থাকবে জান্নাতি হবে না। আমার নবী আর একটা বলেছেন কি? যারা মুনাফিক। মুনাফিক কাকে বলে জানেন? মুনাফিক বাবাজি, মুনাফিক মানে হলো এটাই, আপনার কাছে ভালো, আমার কাছে ভালো, দুজনের কাছে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য মানুষের কাছে গিয়ে বাবাজি দুজনারে গিল্লা গাহাই, দুজনারে আপনার নামে দুর্নাম গাহাই। এটা হচ্ছে মুনাফিকি কাজ। আপনার কাছে ভালো, আমার কাছেও ভালো, এটা হচ্ছে মুনাফিকি কাজ। মুনাফিকি কাজ যারা বাবাজি করবে তারা জীবনেও কি হবে? মুনাফিক যে জালসাতে মাহফিলে নামাজে থাকবে, বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না।